ওই রেসলিং খেলায় আমি অনেকবার মুখ থুবড়ে পড়ে গেছি, কিন্তু আমার টার্গেট ছিল একটাই, যে আমি কখনো হার মানবো না। তো মানিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? তো ভালো, আপনি ভালো? চমৎকার। আমার নাম জান্নাতারা জামান। এই হলিডে শহরে আমি আজকে 18 বছর ধরে আছি। I'm currently working for the state of California. Career coaching আর প্রোগ্রামিং ভ্যালুয়েশনে আমার এমফেসিস। এটার পাশাপাশি আমি ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়াতে অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করছি। আমার কাছে লাইফটা রেসলিং গেমের মতো। আসলে আপনি প্রতিপক্ষের আঘাতে রক্তাক্ত বিক্ষত হয়ে পড়ে থাকবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত না আপনি গেট আপ করার জন্য রিফিউজ করবেন, ততক্ষণ পর্যন্তই আপনি লুজার হিসেবে কনসিডার না। আমি খুব সাধারণ ঘরের একটা মেয়ে। বাবা সরকারি চাকরি করতেন। আমার মা ভীষণ সাংসারিক মানুষ। সংসারের বাইরে আসলে মনোযোগ দেওয়ার ওনার সুযোগই হয় নাই। অল্প বয়সে বিয়ে হয়েছে, সংসারের দায়িত্ব নিতে গিয়ে সবকিছু করতে গিয়ে সংসারের পিছনেই চলে গেছে। তারপরে আমার বাবার ক্রনিক অ্যাজমা আছে, সো বছরে 2 থেকে 3 বার এমনিতেই বাবাকে হসপিটালে অ্যাডমিট হতে দেখতাম। মেয়ে মরে মরে বেঁচে যেত। কতবারই বাবা হসপিটাল থেকে ফেরত আসতেন, আসলে আলাদিনের চেরাগের মতো মনে হতো যে বাবা এই যাত্রায় বেঁচে গেছেন। এরপর এই আর্থিক সীমাবদ্ধতা আমার লাইফেও অনেক ব্যারিয়ার তৈরি করে। মা ইনসিকিউর ফিল করতেন, সো আমার অনেক কিছু বারণ ছিল। ছাদে যাওয়া মানা, বৃষ্টিতে ভেজা মানা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া মানা, এরপরে অনেক কিছু মানা, প্রেম করা মানা। এটাই যে আমার জীবনের সফলতা কখনো উদযাপন করা হয় নাই। সেপ্টেম্বরের 25 তারিখে আমার পরীক্ষার রেজাল্ট দেয়, নভেম্বরে আমার বিয়ে ঠিক হয়, এবং যখন আমার বিয়ে হওয়ার কথা সেদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে মেধাবী যারা জিপিএ 5 পাওয়ার স্টুডেন্ট তাদেরকে সংবর্ধনা দেন। আমি সেটাও মিস করি। এই হলো লাইফের প্রথম অর্জনটাই আর উদযাপন করা হয় নাই। আমি যখন এখানে আসি তখন আমার 19 বছর বয়স। আমার মনে পড়ে আমি আসার পরে যে জিনিসগুলো প্রথম চ্যালেঞ্জ হিসেবে আমার ধরা পড়ে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। ইংরেজি জানি না তা না, কখনো ওভাবে চর্চা করা হতো না দেশে, যার কারণে বলতে একটু সংকোচ বোধ করতাম। 2008 সালের আমেরিকার অর্থনৈতিক ধসের কথা আমরা সবাই জানি। তখন আমার হাজবেন্ড জব হারায়। ক্রমাগত ভাবে আমার প্রতি কিছুটা রেসপন্সিবিলিটি আসে। ওটা করতে গিয়ে আবারও বাধা আসে। পড়াশোনা ছেড়ে দিলাম, আমার কলেজের ক্লাস ড্রপ করতে হলো। তখন আমার লাইফে, ম্যারিড লাইফেরও বেশ অনেক বছর পার হয়ে গেছে, তখন 5-6 বছর চলে। তো স্বাভাবিক সবাই বলে বাচ্চা কাচ্চার ব্যাপারটা, এবং আমাদের দেশের কালচার অনুযায়ী নারীদের সার্থকতা মা হওয়ার মধ্যে। আমি তখন কনসিডার করলে এটা ভাবে আমি তখন সার্থক না, কারণ আমার তখনও মা হওয়ার সৌভাগ্য হয় নাই। এরপরে যেটা হয়, আমি বিভিন্ন রকমের কটু কথার শিকার হতে থাকি, শুধুমাত্র এই বাচ্চা কাচ্চা ছিল না বলে। আমার ফেসবুক খুললে আমার বান্ধবীরা তখন অনার্স মাস্টার শেষ করে বিদেশে বাড়ি দিচ্ছে, কেউ মাস্টার্স করার জন্য বিদেশে আসতেছে, তারপরে বাচ্চা কাচ্চারা স্কুলে যাচ্ছে। সেখানে না আছে আমার ক্যারিয়ার, না আছে আর্থিক সচ্ছলতা, না আমি মা হতে পারছি। মানুষের কাছ থেকে কিছুটা আড়াল হয়ে যাওয়ার জন্য যে আমি অন্য কিছু নিয়ে অ্যাটেনশন দিব, ফোকাস করবো। যখন পড়াশোনা শুরু করলাম, আমার আন্ডারগ্রেড কমপ্লিট করলাম, হঠাৎ করেই আমার ডাক্তারের থেকে কল আসে আমার ইউটেরাসে ক্যান্সার সেলস গ্রোথ করতেছে, এবং সেই খবরটা আমি নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। এরপর আমি ক্যান্সার ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাই। তারপর আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। আল্লাহর অশেষ রহমতে আমার মেয়ে হয় 2016 সালে, এবং আমি যখন মনে করি যে লাইফে হয়তো কিছুটা স্বস্তি আসছে বা প্রেম করতে শুরু করলাম বা কিছুটা পজিটিভনেস দেখতে নিলাম, এরপরেই
জীবন আমাকে আর ছাড় দিল না। তখন আমার তথাকথিত এক আত্মীয়, আমার বাচ্চা তখন 3 উইকস এর মাত্র, কিছুটা হিংসাত্মক আক্রমণের মতোই আমাকে এমন একটা জিনিসের জন্য অ্যাকিউজ করলো যেটা আমি রেসপন্সিবল ছিলাম না, পার্ট ছিলাম না। এবং she knew that it would create a very tense situation in my life. তখন আমি সিভিয়ার পোস্টপার্টাম ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাওয়া শুরু করলাম। আমার পরিবারের কেউই এই টার্মটার সাথে পরিচিত ছিল না, সো তখন আমাকে নিজে নিজেই ওইটা আবার কোপ করতে হলো। It was tough. It was very tough. মজার ব্যাপার হলো আমি সেই 2013 সালে যখন প্রথম এই ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েটের জন্য অ্যাপ্লিকেশন জমা দেই, ওরা আমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে। এবং ওইটাও আমার জীবনের জন্য একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল, যে লাইক আমি খুব চাচ্ছিলাম যে একটা ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা কন্টিনিউ করার জন্য, যদিও আমি ইউসি আরবাইন থেকেই ভালো ইউনিভার্সিটি থেকে আমার আন্ডারগ্রেড কমপ্লিট করি, কিন্তু ইউএসসি আমার একটা ড্রিম স্কুল ছিল। এবং পরে যখন 2017 সালে আমি আমার মাস্টার্সের জন্য ওখানে অ্যাপ্লাই করি, আমি ওখানে মাস্টার্স শুধু কমপ্লিট করি না, এবং আমার একাডেমিক অ্যাচিভমেন্টের জন্য ওরা আমাকে অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করার জন্য অফার করে। সো আমি এখন তাদের অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করি। এই স্ট্রাগলগুলো থেকেই আমি আসলে যেটা এখন ক্যারিয়ার কোচিং এর পার্ট হিসেবে করি, সেটা হচ্ছে গিয়ে এখানে স্টুডেন্টরা আসার পরে বা যখন নতুন স্টুডেন্ট কেউ থাকে, ওরা এই রিসোর্সগুলো খুঁজে পায় না, কোথায় কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কোন ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট কি, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসটা, আমি এগুলা ওদেরকে খুব হেল্প করতে পছন্দ করি। এবং এই জন্য করি বিকজ এই রিসোর্সগুলা আমি যখন করছি তখন আমি আসলে এগুলা খুঁজে পাইনি, যার কারণে আমি চাই না যে ওরাও এই স্ট্রাগলটা করুক। এর পাশাপাশি সবচেয়ে আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমার শ্বশুর বাড়ির টোটাল 21 জন মানুষকে আমি ইমিগ্রেশনে হেল্প করি, যেগুলোর কাগজপত্র আমার নিজের হাতে একা করা। এবং আমার হাজবেন্ডের কনফিডেন্স ছিল যে তারা হয়তো এখানে হবে না, তারপরেও আমি আলহামদুলিল্লাহ প্রসেস করে সবাইকে এখানে এখন সেটেল হয়ে গেছে, আনতে পারছি। এবং এই প্রসেসটা করতে করতে আমি এতটা এক্সপার্ট হয়েছি যে এখন আমাকে অনেকে ইমিগ্রেশন লয়ার হিসেবেই কনসিডার করে। বাঙালি ফ্যামিলিতে বা আমাদের সমাজে আমার মতে এই বয়সে বা এরকম পেরির মধ্যে বড় হওয়া অনেক মেয়েরাই এই জিনিসটা ফেস করে। এটা মানা ওটা মানা, কেমন জানি একটা সবকিছুর মধ্যে না হওয়ার কারণে তাদের মধ্যে যেই কনফিডেন্সটা বেড়ে ওঠার কথা, ওইটা ঠিক বেড়ে উঠতে পারে না। আমরা মানুষের সেলফ এস্টিমটাকে, মানুষের আসলে সেই বেড়ে ওঠার জায়গাটাকে একদম দুমড়ে মুচড়ে শেষ করে দেই নিজের অজান্তেই। এই জিনিসটা আসলে উচিত না। সমাজের এই জিনিসগুলো অনেক মেয়েদের স্ট্রাগলের পথে পথে অনেক স্ট্রং একটা বাধার। আমার বাসার সামনে আলম ভাই এভাবেই দাঁড়ায় ছিল, এখনো সে আমার জন্য এভাবেই দাঁড়ায় আছে 18 বছর পরও। যে সারাক্ষণ নাচ শুনে শুনে বড় হয়েছে, তার জন্য এরকম একজন ধাক্কা দেওয়ার মানুষ খুব দরকার ছিল। সো আমি 18 বছরের না শোনার পরে এই মানুষটা ধাক্কায় আজকে এত দূর আসছে। আমরা দুজনে একসাথে কলেজে ব্যাক করছিলাম, অ্যান্ড একটা সময় যে আমি গিভ আপ করে দিছি টু মেক শিওর লাইক শি ইজ নট স্টপিং। সো